করবেন না, হ্যাঁ, যে একবার শুধু আমরা উঠাবো প্রথমখানে, আর উঠাবো না, এটি ইবাদত। আপনি উঠাচ্ছেন না, অথচ হাদিস আছে আপনি ইবাদত ঘাটতি করছেন, আপনি ত্রুটি করছেন আপনি। যদিও সেই কাজে সুন্নাত, কিন্তু কার সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার তরিকা নামাজ পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা নামাজ পড়তে হবে। দুই হাত উঠাইতেন তারাতান হাজওয়া মানকাবাহ, কত দূর পর্যন্ত উঠাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কখনো কখনো দুই কাঁধ পর্যন্ত। কাঁধ হচ্ছে এটা, কাঁধ বলে এটাকে, এই দুটা, আচ্ছা, কাঁধ, দুই কাঁধ পর্যন্ত এরকম। আঙ্গুল কত দূর পর্যন্ত উঠতো? এই কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার, এতটাই যথেষ্ট। এই না যে আল্লাহু আকবার একবার কান ধরতে হবে। যারা কোরআন সুন্নাহর আলেম, তারা এই যুগে নয়, ইমাম শাফিঈর যুগে বিদআতীদেরকে চিহ্নিত করতেন এই রফায় দেন দিয়ে কদ্দূর পর্যন্ত হাত উঠায়। ওরা যদি একবারে কান ধরে, এটা নবীর সুন্নতের খেলাফ করছে, এটা বিদআতীদের লক্ষণ। বুঝতে পেরেছেন? এখনো এরকম অবস্থা। হাদিসে হাজওয়া মানকাবাই, কাঁধ পর্যন্ত একটা তরিকা। ওয়া তারাতান ইলা ফুরুই উযনাই, কখনো কখনো দুই কানের লতি পর্যন্ত। এই নরম দেখছেন না, এইটা হচ্ছে কানের লতি, নিচে খান, এখান পর্যন্ত এইরকম, মানে আপনার সবচেয়ে লম্বা আঙুলটা এতদূর পর্যন্ত উঠবে, এটা করতেন। কান কখনো ধরেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান কখনো স্পর্শ করেনি। কোনো হাদিস পাবেন না যে কান স্পর্শ করেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মোটেই করেনি কখনো। দুই রকম তাহলে সুন্নত পেলেন, হ্যাঁ, দুটোতে কিন্তু কান ছোঁয়া নেই। যখন দুটোই পেলেন হাদিসে, তখন দুটোর কখনো এইটা করবেন, এটা মুস্তাহাব, বেহাজা তার কখনো এই ওইটা করবেন। দুটোই করা ভালো, আপনার যাতে করে দুই